হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। এখন বাজে সকাল 10টা, আজকে বুধবার। আমি সকাল 10টা থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা এই ঘরটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে বিছানাটা সুন্দর করে পেতে নিয়েছি, আলনা গুছিয়ে নিয়েছি, সব হয়ে গেছে। তারপরে এসেছি ওপরের ঘরের বিছানার চাদরটাও এলোমেলো হয়েছিল। ওপরের ঘরের বিছানার চাদরটাও টান টান করে পেতে বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে এক বালতি কাচা হয়ে গেছিলো, আবার এক বালতি কেচেছি। কেচে ছাদে শুকর দিতে যাচ্ছি। আর গত দুদিনের কাচা শুকনো না হয়ে এমনি পড়েছিল, সেগুলোও আজকে ছাদে শুকর দিয়ে দিয়েছি। মানে পুরো ছাদ ভর্তি জামা কাপড় শুকাচ্ছি। আর এদিকে দেখেছো ক্যাটারিংয়ের ড্রেসগুলোও শুকাচ্ছি, কারণ কয়েকদিন আগে কাজ ছিল। ক্যাটারিংয়ের জামাগুলো কেচে দেওয়া হয়েছিল, কিন্তু শুকাচ্ছিল না। তাই এই দেখো, এদিকেও ক্যাটারিংয়ের জামা সব কিছু একসাথে আজকে শুকাতে দিয়েছি। কিন্তু আমি যে এই বালতিটা করে কেচে এনেছি, এটা আর শুকাতে দেওয়ার জায়গা পাচ্ছি না। তাই ভাবছি যেগুলোকে শুকিয়ে গেছে সেগুলো আগে তুলে নিই। আর এই যেগুলো এখন উল্টে দিচ্ছি, সেগুলো সকালের কাচা, একটু একটু ভিজে আছে। যেদিকটা ভিজে আছে সেদিকটা একটু উল্টে দিচ্ছি, যেদিকটা শুকনো হয়ে গেছে সেদিকটা ভিতর দিকে দিয়ে দিচ্ছি। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ভালো করে তুলে জড়ো করে এক জায়গায় রেখে দিই আগে। দিয়ে এখন যে বালতিটা কেচে নিয়ে এসেছি সেটা শুকোতে দেবো। কত যে কাঁচা দেখো, হাতে ধরছে না। এখানটা শুকনো আছে, এখানটায় রাখতে হলো। দুদিন বৃষ্টির পর আজকে একটু রোদ্দুর উঠেছে, মানে কাচার আর শেষ নেই। কাজ করছি, ঘরদোরটাকে আজকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কয়েকদিন পরেই আমাদের লক্ষ্মী পূজা, ভাদ্র মাসের। তারপরে আছে বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং। তাই ভাবছি ঘরদোরটাকে না সুন্দর করে পরিষ্কার করে গেলে তো হবে না। কিন্তু ঘরদোর পরিষ্কারের মাঝখানে যেহেতু আজকে রোদ উঠেছে, সেই রোদ্দুরটাকে ছাড়বো না। সমস্ত কিছু ভালো করে কেচে শুকনো করে নেব। এই যে শুকনো করতে দেওয়া হয়ে গেছে। আর এই এত জামা কাপড় শুকিয়েও গেছে, এগুলো এখন এখানে থাক, আমার ভাঁজ করার সময় নেই। কারণ ঘরদোর পরিষ্কার করতে করতে দোকানটাও লক্ষ্য রাখতে হচ্ছে। ওর বাবা বাড়িতে নেই, ওর বাবা গেছে দীঘাতে রান্নার কাজে। অন্য একটা বাসের ট্যুর ছিল, তার সাথে গেছে। আর আমি ঘরদোরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই ঝাড়ুগুলো আমাদের দোকানে এসেছে। এটা ঝাড়ু না ঝাঁটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার ঝুল ঝাড়তে খুব সুবিধা হচ্ছে। এত সুন্দরভাবে ঝুলগুলোকে ঝাড়া হয়ে যাচ্ছে। যেগুলো ঝুল ঝাড়ার ঝাড়ু, সেগুলো দিয়ে এত ভালোভাবে হয় না, কিন্তু এইটা দিয়ে আমার খুব সুন্দরভাবে ঝুল ঝাড়া হয়ে যাচ্ছে। ঘরটা সকালেই ঝুল ঝাড়া হয়ে গেছিলো, কিন্তু বারান্দাটা হয়নি। বারান্দাটা এই এখন হলো। এরপরে ওই যে ফ্রিজের ওপরটা, তার উপরে একটা সেলফ আছে, ওইগুলো সব এলোমেলো হয়ে রয়েছে। ওগুলো ভাবছি একটু সব নামিয়ে গুছিয়ে নেবো। আর ওই যে বারবার আমি দোকানের দিকে তাকাচ্ছি, কারণ দোকানটাকে লক্ষ্য রাখতে রাখতেই আমাকে কাজ করতে হয়। দুটো দোকানই খোলা আছে, যখন কাস্টমার আসছে যাচ্ছে, আবার আমি আমার কাজ করছি। আর ওদিকে রান্নাও করতে হবে, সবই করব একা হাতে। কিন্তু একটু দেরি হবে, কিন্তু কাজগুলো আজকে আমাকে কমপ্লিট করতেই হবে। আজকে আমাকে কাজগুলো না কমপ্লিট করলে আমার খুব চাপ হয়ে যাবে। আর ঘরদোর না পরিষ্কার করে কোথাও আমার বেড়াতে যেতে ভালো লাগে না। বেরিয়ে এসে দেখি যদি ঘরদোর এলোমেলো হয়ে আছে, সেটা একদমই ভালো লাগে না। এই যে কাস্টমার এসেছিলো, আবার এসেছি, মালগুলোকে সব দিয়ে দিয়েছি, এই হিসেবও হয়ে গেছে। এই যে কতবার যে দোকানে আসছি তার ঠিক নেই। আর এদিকে দেখো হার্দিকও এসে গেছে। হার্দিক স্কুল থেকে আসলো, আর সেই সময়তেই আমার একটা এসেছে পার্সেল। চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি পার্সেলটায় কি আছে। খুব মজার একটা জিনিস আছে, কিন্তু ওটা হার্দিকেরই একটা খেলনা। এই খেলনাটা ও রথের মেলায় দেখেছিল, কিন্তু ও কেনেনি। বাড়িতে এসে আমাকে বলছে, মা একটা এরকম ধরনের খেলনা ছিল, সেটা আমার খুব পছন্দ ছিল। আমি তো এটা দেখেছি মিশোতে, এই খেলনাটা আমারও খুব ভালো লাগে। কি সুন্দর কালারগুলো দেখো, আর গাড়িগুলো কি সুন্দর যাবে। আমারও খুব পছন্দ ছিল এই খেলনাটা। তাই আমি এটা অর্ডার করেছি। আর ও তো খুব খুশি এটা পেয়ে, মানে এত খুশি। এই যে ইউনিফর্মটা খোলার নাম নেই, আগে খেলনাটা সেট করতে শুরু করে দিয়েছে। আর কালারগুলো কি সুন্দর লাগছে। দুটো একসাথে ধরবে না, একটা একটা করে ছাড়তে হয়, ওরম ভাবে হবে না। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে হবে তো, না খেলেই যাবে? বলছি খাওয়া দাওয়া করতে হবে না খেলেই যাবে?
খুব ভালো লাগছে না? হ্যাঁ, জলটা খাও, জলটা খাও, জলটা খাও, আমি ভাত খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, জলটা খেয়ে নাও, আমি ভাতটা রেডি করি। খুব পছন্দের খেলনা হার্দিকের। হাত থামানো যাচ্ছে না। ঠিক আছে, আমি ভাতটা রেডি করে ডাক দেবো। এত কিছুর মাঝেও, এত কাজের মাঝেও আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। রান্না করেছি ভাত, ডাল, ডিম ভাজা, আলু ভাতে, সিম্পল রান্না, যেহেতু ওর বাবা নেই। আর রান্নাঘরটাকেও খুব ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। প্রত্যেকটা পাল্লা খুলে ওর ভিতরগুলোও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আবার সুন্দর করে কৌটোগুলো সাজিয়ে রেখেছি। আর ওপরের স্ল্যাবসটা থেকে সব নামিয়েও পরিষ্কার করেছি। বাসনের র্যাকটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে আবার বাসন সাজিয়ে রেখেছি। সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখো, ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজের ওই তাকগুলোকেও ভালো করে পরিষ্কার করেছি। আর এই কৌটোগুলো রান্নাঘর থেকে বেরিয়েছি। হার্দিক সোনা, যতবার রান্নাঘর পরিষ্কার করি কিছু না কিছু ফাঁকা কৌটো বেরোবে। সেই ফাঁকা কৌটোগুলোকে আমি এমনি রাখি না, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে শুকনো করে রেখে দিই। আবার পরে কিছু ঢালতে কাজে লাগবে। আর ফ্রিজটাকেও ফ্রিজের সমস্ত কিছু বার করে ফ্রিজটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই সবজির ডিগিটায় সবজি রাখছি। বিশেষ কিছু সবজি নেই, যেহেতু কদিনের জন্য বাড়িতে থাকবো না, তাই আর নতুন করে কিছু সবজি আনাইনি। যে কটা ছিল সে কটাই গুছিয়ে রেখে দিয়েছি। চলো, ফ্রিজটাও আমার পরিষ্কার হয়ে গেল। কি যে শান্তি লাগে এই ঘরদোর সব কিছু সুন্দর করে পরিষ্কার করে রাখলে। কত দাম? তুমি একটা নাও। ওই যে একজন বেকারি দাদা এসেছিলো, ওর থেকে এক প্যাকেট ব্রাউন ব্রেড আর একটা প্লেন চিড়ে ভাজা নিয়েছি। শুধু ঘরদোর পরিষ্কার করলেই তো হবে না, আমার পার্লারটাও একটু এলোমেলো হয়েছিল। বেড়াতে যাওয়ার আগে পার্লারটাই বা আমার কেন পরিষ্কার হবে না। ওই যে লতা লতা ফুলটা, ওটাকে ওর বাবা ধুয়ে দিয়েছিল সার্ফের জলে। এই যে সবুজ রঙের সূর্যমুখী ফুল, এগুলোও ধুয়ে দিয়েছিল, কিন্তু লাগানো হচ্ছিল না। আমি ইচ্ছা করেই লাগাইনি, ভাবছি একবারে সুন্দর করে সব কিছু ঝেড়ে পরিষ্কার করেই ওগুলো লাগাবো। ওই যে ভালো করে ঝেড়ে নিয়েছি, নিয়ে ওই লতাগুলোকে লাগিয়ে দিয়েছি। আবারও পরিষ্কার করব পুজোর আগে, তাও এখন বেড়াতে যাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে ঝুল পুটুল ঝেড়ে আর ওইগুলোকে লাগিয়ে দিয়েছি। আর এই সামনে টেবিলটায় তো যত ফাঁকা করি ততই এটা ওটা সেটা কাজের সময় রাখি, আর মনে থাকে না যেগুলোকে জায়গা মতো রাখবো। এই যে কদিন আগে হেয়ার স্পা হয়েছিল, হেয়ার স্পার ক্রিমের কৌটোটাও জায়গা মতো ছিল না, ওইখানেই পড়েছিল। এত তাড়াহুড়োর মধ্যে থাকি যে জায়গার জিনিস জায়গায় রাখবো সেটা আর হয় না। কাজটা করেই সব ফেলে রেখেই বাড়ি পালাই, এরকমই হয় আমার। তারপরে আবার যখন গুছাতে আসি তখন আবার জায়গার জিনিস জায়গা মতো রাখি। এখনও স্নান হয়নি, অনেকটাই বেলা হয়ে গেল। তবে হার্দিককে ভাত খাইয়ে দিয়েছি, হার্দিককে স্নান করিয়ে দিয়েছি। আর সৃজন তো সকালে স্কুলে গেছে। এই যে আমার পার্লারটাও গোছানো হয়ে গেছে। কি ভালো লাগছে, সব কিছু এবারে সুন্দর গোছানো টিপটপ হয়ে আছে। কেন? কোথায় নেমেছিলিস তুই? হুম হুম, আমি তোকে, হ্যাঁ আমি তোকে ক্লিন করে দিচ্ছি। তবে একটা কথা তুই জেনে রাখ, ফুটবল খেলতে গেলে একটুখানি লাগবে, বিশেষ করে বর্ষাকালে। হ্যাঁ, কাদা হয় না। চলো কলতলায় চলো। কি অবস্থা, চলো কলতলায় চলো, পরিষ্কার করে দিই। দেখেছি দেখেছি। রে বাপরে, চলো। এখানে পর্যন্ত কাদা? হার্দিক গেছিলো বিকালে ফুটবল খেলতে। সৃজন নিয়ে গেছিলো, ওর আজকে বিকেলে প্রাইভেট ছিল না, ওই ওর ভাইকে দিয়ে এলো ফুটবল মাঠে, আবার নিয়ে আসলো। আর মাঠে এত কাদা হয়েছে, ওই জন্য অত পায়ে ফায়ে সব কাদায় ভর্তি হয়ে গেছে। ওকে ভালো করে ধুয়ে দিয়েছি। আর আমার পার্লারে ছিল কয়েকজন কাস্টমার। তারপরে এই যে দেখো, ওই যে সকালে ব্রাউন ব্রেডটা কেনা হয়েছিল, ওটা দিয়ে বাচ্চাদের জন্য বানিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা একটু ডিম টোস্ট। এই ব্রাউন ব্রেডটা এত সাইজে বড় হয়, অন্য ব্রেডগুলো, সাদা ব্রেডগুলো আমার এই তাওয়াটাই 4 পিস করে ধরে, কিন্তু ব্রাউন ব্রেডটা যেহেতু সাইজটা অনেকটা বড়, এটাই 4 পিস ধরছে না, 3 পিস করে ধরছে।
চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি, সকলে খুব ভালো থেকো। আজকের মতো টাটা।